করবে? মনীষা করবো। হ্যাঁ, মনীষা রেকর্ড হচ্ছে এখন আমাদের। আচ্ছা, আজকে আমাদের পড়ার কথা হলো কোয়ান্টাইজেশন। তোমরা স্যাম্পলিং তো মোটামুটি বুঝেছো নাকি? স্যার। জি স্যার। স্যাম্পলিং পড়ানো হয়েছে। আজকে আমরা পড়ব কোয়ান্টাইজেশন। খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম সিগন্যাল প্রসেসিং এ, এবং এটা তোমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে, পড়তে হবে। সাধারণত আমরা স্যাম্পলিং করে থাকি স্যাম্পলিং করে থাকি কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস। স্যার এক্স অ্যাক্সিস বরাবর। এটা আমরা করে থাকি এক্স অ্যাক্সিস বরাবর, কারণ এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মিন্স টাইম। টাইম। তো এক্স অ্যাক্সিস বরাবর আমাদের থাকে হলো টাইম, আর আমরা স্যাম্পলিংটা করে থাকি ওই টাইম বরাবরই। কারণ হলো আমরা স্যাম্পলিং মিনিং হলো যে কন্টিনিউয়াস টাইমকে ছোট 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 ভাগে ভাগ করে করা। আমরা মাঝ থেকে টাইমটাকে আমরা আউট করে দিয়ে একটা নির্দিষ্ট সময় পর আমরা স্যাম্পলগুলো নিয়ে স্যাম্পলিংটা করা হয়। সেজন্য এটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর স্যাম্পলিংটা হয়ে থাকে। কারণ কথা হলো যে একটা সিগন্যালের যখন আমরা ড্র করি তখন দুইটা পার্ট থাকে মেইনলি, একটা হলো এক্স অ্যাক্সিস বরাবর, অন্যটি ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর যদি টাইম থাকে তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকে? অ্যামপ্লিটিউড। ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকে? স্যার অ্যামপ্লিটিউড। অথবা আমরা বলতে পারি সিগন্যালটা আসলে আমরা বলেছিলাম অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আমরা বলছি যে সিগন্যালের ডেফিনিশনে বলা আছে যে এ সেট অফ ডেটা হলো সিগন্যাল। তো প্রত্যেকটা একটা ডেটার ভিতরে যদি 50টা স্যাম্পল থাকে, তো প্রত্যেকটা স্যাম্পলের কিন্তু ভ্যালু আছে, মান আছে, তাই তো? জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। প্রত্যেকটা স্যাম্পলেরই ভ্যালু আছে। ওই ভ্যালুটাই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, তাই নাকি? জি স্যার। টাইম থাকে এক্স অ্যাক্সিস বরাবর, আর স্যাম্পলের ভ্যালু থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর। আমরা এক্স অ্যাক্সিস বরাবর করে থাকি স্যাম্পলিং, আর কোয়ান্টাইজেশনটা হয়ে থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর। এখানে দেখো একটা লেখা আছে এই স্লাইডটাতে। স্লাইডটা কি তোমরা পরিষ্কার বুঝতে পারছো? জি স্যার, বোঝা যাচ্ছে। স্লাইড কি দেখতে পাচ্ছ পরিষ্কার? জি স্যার। জি স্যার। কোয়ান্টাইজেশনে বলা আছে এ সিকোয়েন্স অফ স্যাম্পলস লাইক xn খেয়াল করে দেখো, ইজ নট আ ডিজিটাল সিগন্যাল। xn কি ধরনের সিগন্যাল? ডিসক্রিট টাইম সিগন্যাল। কি ধরনের সিগন্যাল? ভেরি গুড, ডিসক্রিট টাইম সিগন্যাল। আর যদি আমরা xt বলে থাকি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, সেটা হলো তাহলে স্যার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তাহলে x থার্ড ব্র্যাকেটের ভিতরে n, এটা হলো আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল, তাই তো? বাট ইট নট আ ডিজিটাল সিগন্যাল। এটা কিন্তু ডিজিটাল সিগন্যাল নয়, বিকজ the sample values can take on a continuous range of values. আমাদের যখন আমরা একটা সিগন্যালকে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে স্যাম্পলিং করি, তখন একটা নির্দিষ্ট সময় পর পর আমরা স্যাম্পলগুলো নিই এবং ওই স্যাম্পলের ভ্যালু থাকে।
কিন্তু ওই ভ্যালুগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস রেঞ্জ থেকে নেওয়া। ফর এক্সাম্পল, যদি আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালের যদি স্যাম্পল থাকে 20টা, তো ওই স্যাম্পলের মান হতে পারে কত? মান হতে পারে 0, তারপরে 3, 5, 10, 7, আবার 0, আবার -2, -5, হ্যাঁ, এরকম একটা মান থাকতে পারে। তার মানে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস রেঞ্জ থেকে কেটে নেওয়া কিছু স্যাম্পল, তাই নয় কি? বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল xt, তাকে যদি আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল করি কিভাবে? স্যাম্পলিং করে। তাহলে যদি আমরা 20টা স্যাম্পল পাই স্যাম্পলিং সিগন্যালে, ওই 20টা স্যাম্পলের যে মান হবে সেটা একটা কন্টিনিউয়াস রেঞ্জ থেকে নেওয়া কিছু ভ্যালু, এবং এই মানটা হতে পারে, এক্সাম্পল হিসেবে বললাম যে 0, 3, 5, 10, 7, 0, -2, -5, এরকম একটা ভ্যালু থাকবে। মানে 0 থেকে কখনো পজিটিভ হচ্ছে, আবার 0 আসতেছে, আবার নেগেটিভ হচ্ছে, আবার 0 আসতেছে, আবার পজিটিভ হচ্ছে, এরকম একটা ভ্যালু। তার মানে এটা হলো একটা কন্টিনিউয়াস রেঞ্জের যে ভ্যালু, সেখান থেকে নেওয়া মাত্র 20টা স্যাম্পল। তার মানে এটা হলো ডিজিটাল সিগন্যাল নয়। ডিজিটাল সিগন্যাল মানে হলো যে ভ্যালুগুলো পাওয়া যাবে সেই ভ্যালুগুলোর মান বাইনারিতে থাকতে হবে, 0, 1, 0, 1 এই কম্বিনেশনে থাকতে হবে, তবেই সেটা হলো ডিজিটাল সিগন্যাল আমরা বলবো, তাই নাকি? জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। শোনা যায়? সিদ্দিক আছে? জি স্যার, শোনা যাচ্ছে। সিদ্দিক শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে আমি যেটা বললাম যে কোয়ান্টাইজেশন করার কেন আমরা করি, কারণ একটা ডিসক্রিট টাইম সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য আমাদের কোয়ান্টাইজেশন করার প্রয়োজন। এবং আমরা একটা স্যাম্পল সিগন্যালে কি থাকে, বা ডিসক্রিট টাইম সিগন্যালের ভিতরে কি থাকে? টাইম থাকে, আর কিছু ডিসক্রিট ভ্যালু থাকে, ডিসক্রিট স্যাম্পল থাকে। যে স্যাম্পলগুলোর মান সেটা ডিজিটাল নয়, সেটা অ্যানালগ মান। এর কথা হলো পরেরটা দেখো, ইন অর্ডার টু কমপ্লিট অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ইজ স্যাম্পল ভ্যালু ইজ ম্যাপড to a discrete level in a process called quantization. আমরা আগে যেটা বললাম, একটা ডিসক্রিট টাইম সিগন্যালের যে স্যাম্পলগুলো থাকে, যে সেট অফ ডেটা থাকে, সেই ডেটাগুলোর বা স্যাম্পলগুলোর মান হলো অ্যানালগ মান। এখন যদি আমরা সেই ডিসক্রিট টাইম সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে করতে চাই, তাহলে প্রত্যেক স্যাম্পল ভ্যালুগুলোকে আমাদের ডিসক্রিট লেভেলে আনতে হবে। ডিসক্রিট লেভেল বলতে 0, 1, 0, 1 এই কম্বিনেশনে আনতে হবে, স্যার ডিসক্রিট ভ্যালুতে আনতে হবে এবং ডিজিটাল। যে প্রসেসের মাধ্যমে। হ্যালো হ্যাঁ, আবার বলো। স্যার, আপনি বললেন যে বলো। ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হয়, তাহলে স্যাম্পল ভ্যালুগুলোকে স্যার ডিসক্রিট ভ্যালুতে আনতে হবে। স্যার ডিসক্রিট ভ্যালুতে আনতে হবে না ডিজিটাল ভ্যালুতে আনতে হবে? মানে 0, 1 যে বললেন স্যার, 0, 1 তো ডিজিটাল ভ্যালু না? ডিসক্রিট ভ্যালু না, ডিসক্রিট লেভেল বলেছি আমি। ও আচ্ছা, ডিসক্রিট জি স্যার। লেভেলে আনতে হবে। ডিসক্রিট লেভেল মানে হলো 0 এবং 1, 0 এবং 1 এই বাইনারি ফরম্যাটে আনতে হবে। যদি আনি আমরা, তাহলে যে প্রসেসের মাধ্যমে এই কাজটা করা হয় সেই প্রসেসটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। এবং বলা হয়েছে কি, কোয়ান্টাইজেশন ইজ অপোজিট টু স্যাম্পলিং। কারণ কি, আমরা আগে বলেছি স্যাম্পলিংটা হয়ে থাকে এক্স অ্যাক্সিস বরাবর, বাট কোয়ান্টাইজেশন ইজ ডান অন ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস কেন? কারণ আমরা এই কোয়ান্টাইজেশনটা আসলে করা হয়
স্যাম্পলের ভ্যালু নিয়ে। আর স্যাম্পলের ভ্যালুগুলো তো সাধারণত থাকে হলো ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর থাকে টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে স্যাম্পল ভ্যালু বা অ্যাম্পলিটিউড যেটা বলো। তার মানে কোয়ান্টাইজেশনটা হয়ে থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর। এখানে একটা ফিগার দেওয়া আছে দেখো, ফিগারে এক্স অ্যাক্সিসে বরাবর টাইম দেওয়া আছে, ওয়াই বরাবর এফ অফ টি মানে হলো অ্যাম্পলিটিউড বা ভ্যালু, ঠিক আছে। এখন দেখো এখানে একটা গ্রে টাইপ কালারের একটা সিগন্যাল আছে, আঁকা বাঁকা গ্রে কালারের সিগন্যাল। জি স্যার। এর পাশাপাশি দেওয়া আছে একটা রেড কালারের সিগন্যাল। এই রেড কালারের সিগন্যালটা আবার স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ, খেয়াল করে দেখছো? জি স্যার। ওরা স্মুথ না। এখন এইটা থেকে এই কনসেপ্টটা মাথায় রাখো, এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। পরের স্লাইডে আসি। এই স্লাইডটা দেখতে পাচ্ছ ফিগারটা? জি জি স্যার। স্যার। দেখা যায় না? জি স্যার দেখা ওকে, জি স্যার। এখানে বলা আছে কি ইন এ বি বিট কোয়ান্টাইজার is quantization level is represented with b bits so that the number of levels equals 2 to the power b। এখানে খেয়াল করে দেখো, কোয়ান্টাইজেশন বোঝার জন্য এই ফিগারটাই যথেষ্ট, তোমাদের একটু মনোযোগী হতে হবে। আশা করছি সবাই আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ, তাই নাকি? জি স্যার। জি স্যার। ওকে, এখানে যে ফিগারটা দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া আছে ভ্যালু, স্যাম্পল ভ্যালু বা স্যাম্পলের মান। এখানে একটা রেড একটা সিগন্যাল দেওয়া আছে যেটাকে বলা হয়েছে কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল, রেড সিগন্যাল। জি স্যার। বুঝা গেল? জি স্যার। রেড সিগন্যাল হলো কন্টিনিউয়াস Continuous অ্যানালগ সিগন্যাল। signal. আর যেটা হচ্ছে দেখো একটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, যেটা এটাকে নাম, এটা আমার মাউস আমার কার্সরকে দেখতে পাচ্ছ তোমরা? কার্সর যে ঘোরাচ্ছে আমি, জি স্যার স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। কার্সর ঘোরালে দেখা যাচ্ছে এই যে ব্লু কালারের যেটা স্টেপ বাই স্টেপ যেটা দেওয়া আছে, এটার নাম দেওয়া আছে স্টেয়ার স্টেপ অ্যাপ্রক্সিমেশন অফ অ্যানালগ সিগন্যাল। স্টেয়ার স্টেপ অ্যাপ্রক্সিমেশন অফ অ্যানালগ সিগন্যাল। আমাদের অ্যানালগ সিগন্যাল হলো রেড যে সিগন্যাল, এটা অ্যানালগ। আর এই গ্রিন যেটা দেখা যায় স্টেপ বাই স্টেপ, এটা হলো স্টেয়ার স্টেপ অ্যাপ্রক্সিমেশন অফ দ্য রেড সিগন্যাল। লাল যে সিগন্যাল দেখা যায় সেটারই একটা স্টেয়ার স্টেপ অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে? জি স্যার। এখন আসো, এখন যদি আমরা এই অ্যানালগ সিগন্যাল কোনটা রেড, এটাকে আমরা স্যাম্পলিং করি, মানে স্যাম্পলিং করা মানে হলো যদি আমরা ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করি স্যাম্পলিং করে, তাহলে যে সিগন্যালগুলো পাবো, যে স্যাম্পলগুলো পাবো, সেটাকে যদি আমরা ধরি, খেয়াল করে দেখো এই যে ছোট ছোট গোল দেওয়া আছে না? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছ লাল কালো কালো গোল দেওয়া আছে, জি স্যার। মানে আমাদের স্যাম্পলিংটা হবে আসলে অ্যানালগ সিগন্যালের। আমাদের অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হলো লালটা। এখন যদি এটাকে আমরা স্যাম্পলিং করলে আমরা হয়তো পাবো এরকম যে এই যে প্রতি লাল সিগন্যালের উপরে গোল গোল কয়েক কিছু কালো স্যাম্পল আছে। জি
এইটা আমরা পাবো। তাহলে এখানে কতগুলো স্যাম্পল আমরা পাবো স্যাম্পলিং করার পরে? মনীষা বলো তো কতগুলো স্যাম্পল আছে এখানে? স্যার মনীষা স্যার কালো গোলগুলো তো স্যার স্যাম্পল করে আমরা পাইছি তাই না স্যার? হ্যাঁ, ওইটা হলো আমাদের স্যাম্পলিং করার পর পেয়েছি। তার মানে ওটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল, ওইটাই ওই ভ্যালু সেট অফ ভ্যালুস, ওই ভ্যালুগুলো বা ওই স্যাম্পলগুলো নিয়ে যে সিগন্যালটা আমরা পেয়েছি সেটা হলো স্যার 12টা ডিসক্রিট টাইম সিগন্যাল। তো সেটা বলছে কতগুলো স্যাম্পল আছে এখানে? 12টা। 12টা। ভেরি গুড। তার মানে হলো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই ফিগারে আমরা 12টা স্যাম্পল নিতে পারি স্যাম্পলিং করে। কাকে স্যাম্পলিং করব? কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এখানে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হলো লাল যে সিগন্যালটা, রেড কালারের যে সিগন্যাল সেটা কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল। এটাকে যদি আমরা ডিসক্রিট অ্যানালগ সিগন্যাল করি, ডিসক্রিট অ্যানালগ সিগন্যাল মানে হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট অ্যানালগ সিগন্যাল কোনটা? ওই যে 12টা যে স্যাম্পল, জি স্যার, সেটা হলো ডিসক্রিট অ্যানালগ সিগন্যাল, তাই তো? তাহলে আমরা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিটে আমরা দেখতে পাচ্ছি। এখন হলো এই স্যাম্পলগুলোকে আমরা কোয়ান্টাইজেশন করব। কিভাবে করা যেতে পারে সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে এখানে যে 12টা স্যাম্পল আছে, সেই 12টা স্যাম্পলকে আমরা ডিজিটাল, 12টা স্যাম্পলের যে মান, সেই মানগুলোকে আমরা ডিজিটালে কনভার্ট করব, ডিজিটাল সিগন্যালে। ডিজিটাল সিগন্যাল মানে হলো বাইনারি ফরম্যাটে নিয়ে আসবো। কিভাবে আনা যেতে পারে খেয়াল করে দেখো। আমরা এখন তোমার সবাই কনসেন্ট্রেট করো ওয়াই অ্যাক্সিসের দিকে, কারণ এই মানগুলো কিন্তু আসলে ওয়াই অ্যাক্সিসের ভিতরে আছে, তাই নাকি? জি স্যার, জি স্যার। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস আমাদের এটা, জি স্যার, এখানে খেয়াল করো 0 থেকে 15 এই কয়েকটা লেভেলে আমরা ভাগ করেছি এটাকে। এখানে করা 0 থেকে একেবারে যে কোঅর্ডিনেটের যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের যে কোঅর্ডিনেটের যে অরিজিন, সেখানে আমরা 0 ধরেছি, ধরে 1 2 3 করে করে 15টা, এই 15টা লেভেলে আমরা ভাগ করেছি ওয়াই অ্যাক্সিসকে, এবং এটাকে বলা হয়েছে অ্যানালগ ভোল্টেজ। যদি আমরা ভ্যালুটাকে ভোল্টেজ চিন্তা করি, তাহলে এটা হলো 15টা স্টেপে এই ভোল্টেজকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমাদের ওয়াই অ্যাক্সিসকে 15টা লেভেলে ভাগ করা হয়েছে। এই লেভেল কম বেশি হতে পারে। এখানে এক্সাম্পল হিসাবে 0 থেকে 15, তাহলে 16টা হয়। 0 থেকে 15 এই 16টা লেভেলে ভাগ করা হয়েছে ওয়াই অ্যাক্সিসকে। ওয়াই অ্যাক্সিস মানে হলো ভোল্টেজকে, এর ভোল্টেজের লেভেল হলো 16টা। সবাই কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। এখন আসো আমরা কিভাবে আমাদের এই 12টা যে স্যাম্পলের কথা বলেছি, সেই 12টা স্যাম্পলকে কিভাবে আমরা, এই 12টা স্যাম্পলের মান কিন্তু অ্যানালগ মান, তাই নাকি? এই অ্যানালগ মানগুলোকে কিভাবে আমরা ডিজিটালে কনভার্ট করতে পারি। এখানে যদি আমরা চিন্তা করো প্রথম যে স্যাম্পলটা, মনীষা, জি স্যার, প্রথম যে স্যাম্পলটা 6 এবং 7 এর মাঝে আছে না? জি স্যার, 6 এবং 7 এর মাঝে, এর মিডল পয়েন্টে আছে আমাদের প্রথম স্যাম্পলটা। জি স্যার, আলটিমেটলি তাহলে এর, হ্যাঁ, তাহলে এটা হতে পারে 6.5 এই স্যাম্পলের মান। জি স্যার, দ্বিতীয় স্যাম্পলের মান কত? স্যার 4, দ্বিতীয় সেকেন্ড যে স্যাম্পল 4। তারপরে হচ্ছে তৃতীয় স্যাম্পল স্যার 3, 3, তাই নাকি? জি স্যার, 3। তারপরে 4 নাম্বার স্যাম্পলটা কত হতে স্যার পারে? এটা 5 আর 6 এর মাঝখানে। এই যে
5 6 এর মাঝখানে, হ্যাঁ হতে পারে 5.5 বেশি হতে পারে। তারপরে পরেরটা দেখো, পরেরটা 8 পরেরটা 8, এটা 8 না যে পরে? জি স্যার। তারপরেরটা হতে পারে 9 তারপরেরটা 9 9, তারপরেরটা 7, তারপরেরটাও 7, তারপরের দুটো হলো 7, এটা এবং এটা। তারপরে স্যাম্পলটা হচ্ছে এই 12 এর কাছাকাছি, 12 এর একটু কম, জি স্যার এটা 11.7, 11.7 11.7 ভোল্টেজ এটা। হ্যাঁ, আর তারপরেরটা হতে পারে 12 এই যে এটা, এটা হতে পারে 12, তাই নাকি? হ্যাঁ, তো এইভাবে যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি, যে মানগুলো আমি বললাম, সেগুলো হচ্ছে অ্যানালগ মান। এই স্যাম্পলগুলোর অ্যানালগ মান হলো যেগুলো আমি এইমাত্র আমরা বললাম, 6.5, 4, 3, তারপরে 5.5, 8, 9, 7, 7, তারপরে 11.7, 12, এই মানগুলো হচ্ছে অ্যানালগ মান অফ কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল। রেড যে সিগন্যাল, বা আমরা বলতে পারি এটা হলো এই ডিসক্রিট টাইম যে সিগন্যাল, 12টা ভ্যালু মিলে তোমাদের ডিসক্রিট সিগন্যাল, এই ডিসক্রিট সিগন্যালের অ্যানালগ মান, এবং এগুলো হচ্ছে ভোল্টেজে রিপ্রেজেন্ট করা আছে। এখন কথা হলো, আমরা যদি ডিজিটালি কনভার্ট করতে চাই সিগন্যালটাকে, তাহলে এই মানগুলোকে আমাদের ডিজিটাল ফরম্যাটে আনতে হবে। অ্যানালগ থেকে ডিজিটাল, অ্যানালগ ভ্যালু থেকে ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করতে পারি সেটা একটা খেয়াল করে দেখো। এই ওয়াই অ্যাক্সিস বরাবর খেয়াল করো, ওয়াই অ্যাক্সিস সবাই দেখতেছো? ওয়াই অ্যাক্সিস আরেকবার। জি স্যার জি স্যার। হ্যাঁ, এই ওয়াই অ্যাক্সিসে আমাদের অ্যানালগ মান ছিল 16টা, 0 থেকে 15, এই 15 16টা পর্যন্ত। লেভেলে ভাগ করেছিলাম। এখন এই 16টা লেভেলকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে 0-র বিসিডি বা বাইনারি কোড কি হবে? 0000। হ্যাঁ, জি স্যার 1 হবে কত? 0001, 1 2 হবে 0010, 10 এইভাবে 50 হবে 1111, 1111, এটা হলো 15। জি স্যার ঠিক আছে, তাহলে এই 16টা আমরা বাইনারি লেভেলে ভাগ করব, 16টা বাইনারি লেভেলে ভাগ করে নিলাম আমরা। হ্যাঁ, জি স্যার নেবার পর খেয়াল করে দেখো, আমি 2 নম্বর যেটা 2 নম্বর স্যাম্পল, এই 2 নম্বরের স্যাম্পলের মান আমরা অ্যানালগ ভ্যালুতে পেয়েছিলাম 4, 4 তাহলে এখন বাইনারিতে কত হবে? এটা 0100 0 এই পাশে বাইনারি ভ্যালু দেওয়া আছে, দেখো 0, অ্যানালগ ছিল 4, এটাকে আমরা বাইনারি করলাম 0100, কারণ এই 4 এর বাম পাশে এখানে এই লেভেলটাকে আমরা 0100 এই বাইনারি লেভেলে আমরা রিপ্রেজেন্ট করেছি। হলো? জি স্যার তারপরে কি হবে? এই 3 নম্বর যে স্যাম্পল, সেটা যদি 3 পাই, এটা অ্যানালগ মান হলো 3, তাহলে এটা বাইনারি মানের কত হবে? 0011 0011। একইভাবে এই খেয়াল করে দেখো, এইটাকে যদি আমরা 12 ধরি, 12, এই যে স্যাম্পলটাকে, জি স্যার কাটছটটা যেখানে আছে, স্যাম্পলটার অ্যানালগ মান হচ্ছে 12, তাহলে এর করেসপন্ডিং ডিজিটাল মান কত হবে? কত আছে এখানে 1100 বলো? স্যার 1100 1100। তাহলে এইভাবে প্রত্যেকটা স্যাম্পলকে, হ্যাঁ 1100, রাইট। তাহলে এভাবে প্রত্যেকটা স্যাম্পলকে আমরা ডিজিটাল মানে কনভার্ট করতে পারি। কিন্তু মুশকিল কিছু কিছু জায়গায় আছে, সেটা খেয়াল করে দেখো। প্রথম যে স্যাম্পলটা, এটা আমি বলি নাই, কিন্তু
প্রথম যে স্যাম্পলটা এটা আছে Ceiling 6 এবং 7 এর মাঝে, জি স্যার। তাই নাকি? জি স্যার 7 ই ধরে নিন। তাহলে এটার মান আমরা কত, অ্যানালগ ভ্যালুটাকে এটা আমরা ডিজিটালের মান কত নিয়ে আসবো তাহলে? স্যার 7 7 এর মানটাই ধরতে হবে। পাওয়া যায় সর্বোচ্চটা। 7 ধরা হয়েছে, 0 1 1 1, তার মানে এটা হলো 7, অ্যানালগ ভ্যালু হলো 7, জি স্যার, কিন্তু অ্যাকচুয়ালি এটা সর্বোচ্চটার কিন্তু মান 7 ধরতে নয়, হবে। এটা হলো 7 এর থেকে কম, 6 এর থেকে বেশি, 7 বেশিটা ধরা হয়েছে। তার মানে হলো যেটা লেভেলের কাছাকাছি যে কোনো একটা মান, মানে যেটা সবচেয়ে কাছাকাছি, ঠিক আছে, সেই মানটা ধরে নিয়ে আমরা কনভার্ট করতে পারি। এক্সাম্পল হিসেবে ধরি, এই দেখো এই যে পয়েন্টটা, যেটার মান হচ্ছে 11.7, এই যে স্যাম্পলটা, হ্যাঁ, জি স্যার। এটা কিন্তু 12-র কাছাকাছি, এটা কিন্তু 12 না, কিন্তু কাছাকাছি, সেই জন্য এটাকে ধরা হয়েছে 1100, 12 জি ধরে স্যার। নেওয়া হয়েছে, কারণ এটা 12-র কাছাকাছি। তাহলে এইভাবে আমরা এই যে আমাদের মোট 12টা স্যাম্পল আছে আমাদের ডিসক্রিট টাইম সিগনালে, সেই 12টা স্যাম্পলকে আমরা এই যে নিচে যে বাইনারি মানগুলো দেখানো হয়েছে, এই মানে কিন্তু কনভার্ট করা গেছে এইভাবে, তাই নাকি? জি স্যার। স্যার বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন আমাদের এই ডিসক্রিট টাইম যে সিগন্যালটা আমরা এই 12টা স্যাম্পল পেয়েছিলাম, সেটাকে আমরা কিন্তু ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ফেলতে পারলাম। এখন আমার সিগন্যালের মান কত হবে? সিগন্যালের যে সিগন্যালটা তৈরি হলো এখন, সেটা যদি আমরা পাশাপাশি লিখি স্যাম্পলের মানগুলো, তাহলে এই যে এখান থেকে শুরু করতে হবে 0 1 1 1 0 1 0 0 0 0 1 1 0 1 0 1 1 0 0 1 0 0 1, এইভাবে করে যে মানটা আমরা পাবো, যে ডেটা স্ট্রিমটা পাবো, সেটাই হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। সবগুলো স্যার পাশাপাশি বোঝা গেল? লেখা। হ্যাঁ, সবগুলো আমরা পাশাপাশি লিখে একটা তো একটা বিট স্ট্রিম আমরা পাবো, সেই বিট স্ট্রিমটাকে হলো আমরা জি বলতেছি ডিজিটাল সিগন্যাল। জি স্যার। তাই নাকি? এখন জি কথা স্যার। হলো, যে দেখো এইখানে আমরা 4টা করে নিয়েছি, 4টা করে বিট নিয়ে বাইনারিতে কনভার্ট করেছি। এটা তো 4টা না নিয়ে আমরা 8টাও নিতে পারি, পারি না? জি স্যার। আমরা এই যে বাইনারি ভ্যালু নিয়েছি, 4টা করে বিট নিয়েছি, এটা কিন্তু 8টা করে বিট দিয়েও আমরা করতে পারি। 8টা করে বিট নিলে কি সুবিধা অসুবিধা আছে একটু বোঝার চেষ্টা করো। এখানে আমাদের লেভেল কয়টা আছে? অ্যানালগ লেভেল কয়টা? 16টা, নাকি? 16টা। এখন যদি এটাকে আমরা 32টা করি তাহলে কি হবে এই লেভেলটা? 32টা লেভেল করব, তাহলে কি হবে? 5 বিট নিতে হবে ডিজিটাল ভ্যালুতে। 2 টু দি পাওয়ার 5 মানে কি 32? জি স্যার। হুম, জি স্যার। জি 2 স্যার। টু দি পাওয়ার 5 মানে 32, তাই তো? জি স্যার। তাহলে কি করে দেখো, যদি এর লেভেলটা 32টা হয়, তাহলে 0 এবং 1 এর মাঝে একটা লেভেল ঢুকবে এখানে, তারপরে 1 এবং 2 এর মাঝে একটা লেভেল ঢুকবে, একইভাবে 6 এবং 7 এর মাঝে কিন্তু একটা লেভেল ঢুকবে, তাই নাকি? স্যার। কারণ জি 16টা স্যার। লেভেল, এখন যদি আমরা 32টা লেভেল করতে চাই, তাহলে প্রত্যেকটা 7 8 6 7 4 5 এর মাঝে মাঝে আরেকটা করে লেভেল আমরা ঢোকাতে পারবো। তখন এটা হবে বাইনারিতে, যদি আমরা চিন্তা করি, তাহলে এই 32টা লেভেলকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 5টা করে বিট লাগবে, বাইনারি বিট, তাই নাকি? সেক্ষেত্রে সুবিধাটা কি হবে?
আর অসুবিধাটা কি হবে, কে একজন বলতে পারবে? বলো তো বিধান। স্যার স্যার ওই ক্ষেত্রে আমাদের স্যার ওই যে 6.5 যেখানে আমরা 7 নিতেছি ওই জায়গায় আমার 7 নিতে হবে না, আমার একটা ফিক্সড ভ্যালুই থাকবে। ভেরি গুড। মানে এক্সাক্ট যে ভ্যালুটা অ্যানালগ মান সেটাকে আমরা এক্স্যাক্টলি আমরা কনভার্ট করতে পারবো। জি জি স্যার। এখন যেটা হয়েছে সেটা কিন্তু এক্সাক্ট মান নয়, তাই নাকি? অ্যাপ্রক্সিমেট। স্যার আর অ্যাপ্রক্সিমেট মান। অসুবিধাটা কি হবে, অসুবিধাটা কি হতে পারে? না বলছি অসুবিধাটা কি হতে পারে যখন আমরা বিটের সংখ্যা বাড়বে তখন অসুবিধা কি হবে? কনভার্সনটা একটু জটিল হবে আর কি। স্যার আমাদের একাধিক পয়েন্টে স্যার সেম ভ্যালু চলে আমাদের আসতে চিন্তা পারে। করতে হবে যত বিটের সেটা আসতে পারে, অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যদি বিটের সংখ্যা যত বাড়বে তত আমাদের মেমোরিতে জায়গা বেশি লাগবে এবং ফার্দার প্রসেস করতেও আমাদের অসুবিধা হবে। যত কম আমরা বিট নিয়ে প্রসেস করতে পারবো তত ভালো, কথা তাই নাকি? সত্য। জি স্যার। আমাদের কম মেমোরি স্পেস লাগবে এবং প্রসেস করতে সুবিধা হবে যদি আমাদের নাম্বার অফ বিট কম থাকে। তাহলে একদিকে আমাদের দুটো কাজ হচ্ছে, আমরা যদি এক্সাক্ট মানকে পেতে চাই, এক্সাক্ট অ্যানালগ মানকে ডিজিটালি কনভার্ট করতে চাই, তাহলে আমাদের নাম্বার অফ বিটস বাড়াতে হচ্ছে। আর নাম্বার অফ বিটস বাড়ালে হচ্ছে কি আমাদের মেমোরি বেশি লাগতেছে বা প্রসেসিং এ আমাদের একটু জটিলতা তৈরি হবে। তো সেই জন্য মোটামুটি একটা মডারেট অবস্থায় রাখতে হবে যাতে এই আমরা মানটাকেও সঠিকভাবে মোটামুটি কাছাকাছি ভাবে আমরা ডিজিটালে কনভার্ট করতে পারি বা মেমোরিতেও কমাতে কম স্পেস চাই। এখন এখানে দেখো এই যে উপরের যে অংশে এই যে এখানে যেটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে 4টা করে বিট নেওয়া হয়েছে, তাই নাকি? জি স্যার। তো এই জন্য আমরা এটাকে বলতে পারি 4 বিট কোয়ান্টাইজার। উপরে দেখা দেওয়া আছে ইন বি বিট কোয়ান্টাইজার বলা আছে না? জি স্যার। In a B-bit quantizer, each quantization level is represented with B bits, so that number of levels equals to the power B. এখন এখানে আমাদের যে এক্সাম্পল এই ফিগারে দেওয়া আছে সেখানে B equals to 4, মানে এটা 4টা করে বিট দেওয়া আছে যেহেতু, তাহলে এটা হলো 4 বিট কোয়ান্টাইজার। সেক্ষেত্রে নাম্বার অফ লেভেল কত হবে? 2 to the power B, মানে হলো 16টা। জি স্যার। P মানে হলো এখানে 4 যদি হয় তাহলে 2 to the power B মানে হলো 16। এই 16 লেভেল এখানে দেওয়া আছে, দেখো। জি স্যার। বোঝা গেল কি বিষয়টা? জি স্যার। তাহলে কোয়ান্টাইজেশনটা কি বোঝা গেল তো নাকি? আমার মনে হয় তোমরা অনেকে বুঝতে পেরেছো কোয়ান্টাইজেশন। জি স্যার। তাহলে একটা কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যালকে যদি আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই তাহলে আমাদের প্রথম স্টেপ হবে সেই কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যালকে আমাদের ডিসক্রিট টাইম অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হবে। ডিসক্রিট টাইম অ্যানালগ সিগন্যালে কনভার্ট কিভাবে করব? স্যাম্পলিং এর মাধ্যমে। এখানে আমাদের লাল যে সিগন্যালটা, রেড কালারের সিগন্যাল, সেটা হলো কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল। এটাকে আমরা স্যাম্পলিং করে ডিসক্রিট অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে এই 12টা যে স্যাম্পল আছে সেই 12টা স্যাম্পলকে আমরা বলবো ডিসক্রিট টাইম অ্যানালগ সিগন্যাল। এবং সেক্ষেত্রে আমাদের এই এক্স অ্যাক্সিস বা যেদিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে বা যেদিকে টাইম আছে সেই টাইম বরাবর আমরা এটাকে আমরা স্প্লিট করেছি। স্প্লিট করে অনেকগুলো স্যাম্পলের ভিতর থেকে আমরা মাত্র 12টা স্যাম্পল এখানে রেখেছি, সেটাকে হলো আমাদের স্যাম্পলিং। পরবর্তীতে কি হবে? এই 12টা স্যাম্পল বা ডিসক্রিট টাইম অ্যানালগ সিগন্যাল, এই ডিসক্রিট টাইম অ্যানালগ সিগন্যালকে আমরা কোয়ান্টাইজেশন করতে পারি। কোয়ান্টাইজেশন করলে ওই যে অ্যানালগ মান 12টা স্যাম্পলের সেই অ্যানালগ মানগুলো ডিজিটাল মানে রূপান্তরিত হতে পারে।
বা হয়। এই ডিজিটাল সিগন্যালের ডিজিটাল মানের যে স্যাম্পলগুলো সেগুলোকে যদি আমরা একটা স্ট্রিমে সাজাই তাহলে যে সিগন্যালটা পাবো সেটা হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। তাহলে মোটামুটি এই হলো একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালের কনভার্সন। এটার জন্য আমাদের দুইটা বেসিক অপারেশন করতে হবে, একটা হলো স্যাম্পলিং আর একটা হলো কোয়ান্টাইজেশন। দুইটা খুব ইম্পর্টেন্ট টার্ম, এগুলো তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। খুবই সহজ। আমরা পরের স্লাইডে একটু দেখব। পরের স্লাইডে কি দেওয়া আছে? কোয়ান্টাইজেশন এরর। সবাই কি দেখতে পাচ্ছ? স্যার দেখা যায়। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এটা আছে কোয়ান্টাইজেশন এরর। কোয়ান্টাইজেশন এররের ডেফিনেশনে বলা আছে যে আমরা আগে যে সিগন্যালটা দেখলাম, আগের যে ব্যাখ্যাটা আমরা পেলাম, সেখানে খেয়াল করে দেখো, আমি আবার উপরের দিকে যাই। এই যে 6 এবং 7, আমরা যদি 4 বিট কোয়ান্টাইজেশন বা 4 বিট কোয়ান্টাইজার ইউজ করে থাকি তাহলে এই 6.5 যে মানটা সেটা আমাদের 7 ধরতে হচ্ছে। 6.5 আমরা পাচ্ছি না যদি আমরা 4 বিট কোয়ান্টাইজার ইউজ করি। একইভাবে এই যে মানটা এটা হচ্ছে 11.7, কিন্তু সেটাকে আমাদের 12 ধরতে হচ্ছে, এই যে ভ্যালুটা, তাই নাকি? আমরা এই যে 4 বিট কোয়ান্টাইজার যদি ব্যবহার করি তাহলে অ্যানালগ যে ভ্যালুগুলো আছে সেটা এক্স্যাক্টলি আমরা ডিজিটালে কনভার্ট করতে পারছি না। ফলে যদি এক্স্যাক্টলি কনভার্ট করতে না পারি তাহলে এখানে যে কিছু এরর তৈরি হলো, তাই নাকি? এটাই হলো কোয়ান্টাইজেশন এরর। এখন এটা ডেফিনেশনে বলা আছে, দেখো এখানে, quantization error is the difference between the analog signal and the closest available digital value at each sampling instant from the analog converter. যে কথাটা আগে বললাম উপরে অংশে এটা বলা আছে। When you quantize a signal, you introduce an error which can be defined as QN, যেখানে QN টাকে বলা হয়েছে তোমার কোয়ান্টাইজেশন এরর, আর এখানে XQN এটাকে বলা হয়েছে কি কোয়ান্টাইজড স্যাম্পল, আর XN হলো অরিজিনাল সিগন্যাল। তাহলে XQN হলো কোয়ান্টাইজড সিগন্যাল, XN হলো অরিজিনাল সিগন্যাল, আর QN এই দুটো সিগন্যালের মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেটা হলো QN বা কোয়ান্টাইজেশন এরর। আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এটা সিগন্যাল, তাই নাকি? এখানে কি কি কালার আছে এটাকে বলো তো, দেখতে পাচ্ছ নাকি? স্যার তিনটা কালার আছে, রেড, গ্রিন আর ইয়েলো। তিনটা কালার কি? স্যার রেড, গ্রিন আর ইয়েলো। যেটা গ্রিন, যেটা গ্রিন সেটা আমাদের অরিজিনাল সিগন্যাল বলা আছে, আর যেটা ইয়েলো কোয়ান্টাইজড সিগন্যাল, আর ইয়েলোটা হলো কোয়ান্টাইজড সিগন্যাল, আর যেটা এটা কি বলতেছে রেড, এটা হলো কোয়ান্টাইজেশন নয়েজ অথবা কোয়ান্টাইজেশন এরর। তার মানে হলো এই লালটা থেকে যদি আমরা গ্রিনটাকে মাইনাস করি, মাইনাস মানে কি আসলে এগুলো তো ভ্যালু, তাই নাকি? জি স্যার। এই স্যাম্পল গুলো দেওয়া আছে, এই স্যাম্পলে তো মান আছে, সুতরাং এই মানগুলো আমরা মানে দুইটা হলো ডেটা স্ট্রিম, একটা হলো গ্রিনের একটা ডেটা আছে, এক সেট অফ ডেটা, আবার ইয়েলো সেটারও সেট অফ ডেটা আছে। এই দুই সেটের ভিতরে যদি আমরা মাইনাস করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো এই রেড, এই যে রেড সিগন্যালটা, আসলে এটা হলো আমাদের কোয়ান্টাইজেশন নয়েজ। কিন্তু অ্যাকচুয়ালি এটা থাকার কথা ছিল না,
তাই কি? কারণ আমরা হলো পারফেক্টলি হয়তো ডিজিটালি কনভার্ট করতে পারি নাই বা পারা সম্ভব হয় না, সেই জন্য এই নয়েজটা বা সৃষ্টি হয়। যেমন আমরা তোমাদের আগে এক্সাম্পল দিই, এখানে দেখো এই ভ্যালুটাকে ধরা হয়েছে কত 7 ধরে নেওয়া হয়েছে, তাই নাকি? প্রথম যে স্যাম্পলটা জি স্যার। খেয়াল জি করছো, স্যার, জি স্যার, প্রথম স্যাম্পলটাকে 7 ধরে নেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো 6.5। তাহলে কত গুণ ওয়াইজ হলো 7, মানে কোয়ান্টাইজ সিগন্যালটা হলো আমাদের 7 আর অরিজিনাল হলো 6.5। 5 তাহলে আমাদের কোয়ান্টাইজ সিগন্যাল থেকে যদি অরিজিনাল সিগন্যালকে মাইনাস করি তাহলে আমরা কত পাবো? 0.5 0.5। 1.5 0.5 অ্যাকচুয়ালি এই 0.5 হলো কোয়ান্টাইজেশন এরর। এরর। বোঝা গেল? জি স্যার। জি স্যার। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। জি স্যার। জি স্যার। তাহলে হ্যাঁ, তাহলে আমি আজকে এই পর্যন্ত শেষ করছি এই কোয়ান্টাইজেশন দিয়েই। আর পরে যেগুলো আছে তোমরা এগুলো পড়ে নিবে। এই যে ডিসক্রিট টাইম সিগন্যাল, টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন গুলো আছে, এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর ছোট ছোট ডেফিনেশন দেওয়া আছে, এগুলো পড়ে নিবে। এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখতে হবে তোমাদের। ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়েশন ফরম্যাটের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ সিগন্যাল। আমরা সিগন্যালকে এর আগে অনেক ভাবে দেখতে পারি, গ্রাফিক্যালি দেখতে পারি, তারপরে এই ম্যাথমেটিক্যালও দেখতে পারি। এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা জি স্যার। এই স্লাইডটাকে দেখতে পাচ্ছ, x জি e স্যার। n equal to n to the n square, এটা কিন্তু একটা সিগন্যাল, কিন্তু এটা রিপ্রেজেন্টেশন হলো ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? আর এটাকে যদি বলা হয় গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে, তাহলে তোমরা কি করতে পারবে? এটাকে যদি ম্যাথমেটিক্যালি দেওয়া আছে, এটা যদি বলা হয় গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, তাহলে তোমরা করতে পারবে কিনা? পরীক্ষায় কিন্তু আসে এরকম, পারবে কিনা? দেখা লাগবে স্যার। হ্যাঁ, স্যার বলো। দেখতে হবে, চেষ্টা করবো স্যার। স্যার একটু বুঝাই দিলে ভালো হতো। দেখতে হবে। হ্যাঁ, কি ভালো হতো? স্যার গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব ঠিক বুঝতে পারতেছি না, যদি একটু হিন্টস দিয়ে দিতেন তাহলে স্যার আমরা একটু ট্রাই করতাম। আচ্ছা দেখো, এখানে আমাদের সিগন্যাল হলো এক্স এন, তাই তো, ইকুয়াল টু এন স্কোয়ার। এন স্কোয়ার কখন? যখন এন এর মান -3 এবং 4 এর ভিতরে। এন মাইনাস কি? এন হলো আমাদের ডিসক্রিট টাইম, তাই না? জি স্যার। জি স্যার। এটা হলো টাইম এবং এটা হলো ডিসক্রিট টাইম। তাহলে এন এর মান, এই সাউন্ডকে অফ করো। এন এর মান হলো যখন -3 থেকে 4, মানে -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এন এর মান যখন এই মানগুলো থাকবে তখন আমাদের সিগন্যালটা হবে এন স্কোয়ার। এন স্কোয়ার মানে কি? যখন এন এর মান হবে তোমার -3, খেয়াল করে দেখো, এন এর মান যখন -3, তখন এই ভ্যালুটা কত আসবে? 9। 9 -3 টু দি পাওয়ার -3 স্কোয়ার,
9। তারপরে n এর মান যখন -2 হবে তখন হবে 4। 4 n এর মান যখন -1 হবে তখন হবে 1। n এর মান যখন 0 হবে তখন 0, তাই নাকি? 1 হলে 1, 2 হলে 4, তারপরে 3 হলে 9, 4 হলে 16। 16 তাহলে দেখো n এর মান যখন -3 থেকে 4 এই রেঞ্জের ভিতরে থাকবে তখন আমাদের x n মানে সিগন্যালটা হলো কত? 94101496, এইরকম একটা পেলাম। ঠিক আছে? আবার n এর মান যখন এই 5 থেকে 8, হ্যাঁ, তখন হবে 0। তার মানে হলো আমরা n = 4 পর্যন্ত কিন্তু আমরা ধরেছি এবং 16 পেয়েছি। n এর মান যখন 5, n এর মান যখন হলো 5 তখন এটা ভ্যালু হবে কত? 0। তাহলে 16 এর পরে 0। n এর মান যখন 6 তখনও 0, যখন 7 তখনও 0, যখন 8 তখনও 0। তাহলে আমরা ডেটাটা কি পেলাম? ডেটা স্ট্রিপটা পেলাম 94101491600000। এটা হলো আমাদের সিগন্যাল। বোঝা গেল কি? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে তোমরা একটু একটু আর একটু দেখো, আরেকবার বলি, আমার মানে অনেকে রেসপন্স করতেছে না। এখানে কে আছে দেখে নি একটু, কারা কারা আছে? কমল আছে নাকি? কমল বণিক।